নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার এলাম প্রকৃতির মাঝে। তো বেশ কয়েকদিন ধরে উত্তর পাশে আসা হয় না। এই যে নৌকার মধ্যে এসে পড়ছি। নৌকা নিচে চারিদিকে মেঘলা আকাশ, গলার স্বর তো বসে গেছে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। তো এই যে দেখেন মাছ মারা নিয়েছে, আইসি মাছ নিবেন নিয়ে এই যে কিছু মাছ মারছি, তো ওগুলো নিমু। এখন আবার কই যে ওই যে সামনে না একটু দেখাই মাছ মারু, তো এর দিকে আইসি। যে কেরামতিটা দেখাইলে থম ধরে রাখলা, আমার দুম ধরিয়া রাখলা। দেখেন আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে পড়বো। চারিদিকে এরকম রয়েছে, কাফেজে কাফেজে কাফেজে। এদিন আরো বলকানি দিল। বড় না ছোট? বড় কথা না তো, মারলাম যে এটা তো মিছা কথা না। এই দেখো মাথা কি টকটকে না, ভালোই মারছি কতটি দেখে, তোমার তো হবাই নাইলাম। তাহলে কাকা মারো মারো, আমারই নিয়েও মারো আবার। হ্যাঁ এবার দেখলে দিদি খারাপ মাছ কেমন হয়েছে দেখো। এইভাবেই তো জল খাইতে না। না সালকো একটা কোনটায় রাখছো, কোনটায় রাখছো, কোনটায় এনি দেখি কত দিয়েছ। উড়ি বাবার আজকে ফেঁকা আছে না, শাপলা উঠে দিছ, ফেঁকা আছে গো আজকে। ফেঁকা না ওটা ঢাকাইছি কাতলা দেখো কয়দিন হয়েছে, মাছ বড় হয়ে গেছে তাই না? আজকে জোর জোর আই মাছ, বড় মাছ আজকে। এইটাই ছোটো, এইটাই এটা ছোটো গুণ এনটা থাকি। এটা ধরো দেখো হাতে না গো লুগু, হাতে না গো ভালো তোমাদের মারলাম। এটাই তো বেশি বড় ছোট কথা নয়। দেখছ মাছ ওঠাম, ওঠাও ওঠাও, বৃষ্টি হয় না হারি তাড়াতাড়ি উঠাও। হাতের মধ্যে টেটা নাকবো তো করে কেমন এটা বেউসের নাগাল চোখে দেখে নেই মনে মনে গেছে নাকি ধাপড়ান দিয়ে যে হারে আগে দিয়ে উঠাও। এই যে এলো ফেঁকা মাছ, এটা আর একটু বড় হইলে কাতল কর নাকবো। আর আমরা এখানে নোরা মাছ কই, এগুলো এই তো আর এতটুকু হইলেই এখানে রুই নওলা কই না, এখন নওলা হয়েছে বড়, সেই বড় হয়েছে। কইছে পামই না বান, আজকে বৃষ্টিতে কাল গড়গড় নইছে, ভালোই বড় হয়েছে, খারাপ হয় নাই বড়। শাপলা কইলে শাপলা তাইতে নিছি ভালো হয়েছে। শাপলা সরসরা খাই না, আবার ওঠামো উপরে উঠাও, আবার বারে বারে উঠাইবে না। দেখছো ভালো করে, আর তো তলে রয় নেই মনে হয় না। একদিন গেড়া আসার পরে শাপলা কিনে দিয়েছে, এগুলা হলো বিলের শাপলা। আপনারা তো খান, কিনে খান। ওই শাপলা আর এই শাপলা দেখেন কিরকম নাটকা ওঠে। এই যাবারের মধ্যে পড়ানছে, এরই কয় বিলের শাপলা, একেবারে ধবধবা শাপলা। এই শাপলাগুলো খাইতে স্বাদ বেশি, যে মোটা মোটা কি মোটা মোটা এক একটা। এগুলো বাজারে এখন আইব নাকি? যে শাপলা মাছ বাজার করা হয়ে গেল। রোগ নিয়ে গেছো কে? ওই সড়কে রোগ নিয়ে গেছো কে? সড়কে নাই রয়েছে, নামার নাকি আগর নাকি তাই নাই থাক জন্মারি তো জন্মারি যে বাপ তাই তো বাজার বাজার করে রাইলে বিক্রেতা ওদিকে ক্রেতা
তুমি ব্যস্ত হয়েছো, আমি কিনবার আইছি। তাই তো বানাইছি। এইটা হলো বিক্রেতা, ওইটা হলো ক্রেতা। আর এই যে মাছ, এই যে আনাজ। সেটাই বিরাট এক মাছ এনে না, মাছ দেখছি মুখের যে ভাব কর গো, ইয়ের না খালি কথা বড় মাথাটা মন করে উঠছাল না, আমি ডরে গেছিলাম। যে ভাবটা করো মুখের একটা রাখিছো, অনেক বড় মাছ আছে। খুব দিলে না খেয়ে দিই নাই, আগে দেখি না। এই যে বাংলো নগিটা একবারে বাংলো শেষ। এত চিকন তানুম খে শক্তি কাটাও মেলা মোটা তানুমু ভাই তার আমি লাগিব যে কয়টা দান ছিল, কয়দিন বাইলে শেষ। ওই যে পাখি তারের মধ্যে বসেছে, কয়টা পাখি বসেছে। বিকালবেলা যে থাকে বুঝাই বয়ে থাকে সন্ধ্যার আগ মুহূর্তে। তো রান্না দিলাম বাড়িমুখী, বাড়ি যামু, তারপর মাছ টাছ কুটুমু। আমি ফুল গাছ বুনুম কইছিলাম আজকে। পূর্ণিমার মধ্যে ফুল গাছ বুনলে নাকি গেন্দা ফুল হয়, বুঝছো? গেন্দা ফুল না গাঁদা ফুল? গেন্দা গাঁদা একটাই, গেন্দা গেন্দা। ওইরা গেন্দা না বলা গেন্দা। বন্ধুরা ফিরে এলাম পরের দিন বিকেলবেলা, মানে 3টে বাজে নেই, 2:45 মতো বাজে। তখন রান্নাবাড়ি করবেন। আজকের রান্নাবাড়িটা একটু পরে পরেই দিছি, কারণ ছেলে গেছে পরীক্ষা দেবেন নিগে। আর ছেলের বাপে বাবার দুপুরবেলা পান্তা খাইছে, তো খাইতে খাইতে পান্তা খেয়ে মাছ মারবার গেছে গা। তো আইতে আইতে 5টা 5:30 বেজে যাব। তো আমি আগে ভাগে আর রান্নাবাড়ি করলাম না, একটু ব্যস্ততা থাকলাম। এই যে মানে এখন ব্যস্ততা শুধু খালি এই জ্বালানি শোকানি নিয়ে আমার সারাদিনের কাজকর্ম ব্যস্ততা। তাই ভাবলাম যে তাহলে একটু পরে পরে রান্নাবাড়িটা করি। তো আজকের আবহাওয়াটা মোটেই সুবিধাজনক না, মানে এরকম রোদ, এই যে এরকম হালকা রোদই সারাদিন গেল, তো বৃষ্টি নামে নেই। কালকেও যেরকম কাইলা করছিল কিন্তু বৃষ্টি নামে নেই। তো এরকমই যাবে না, 2টা দিন এরকমই ভাব। তো মনে হয় যে নামবো নামবো, কিন্তু এরকম ঘুমটা ধরে রয়েছে। প্রচুর গরম, মানে থাকা অসহ্য। দেখবেন কীরকম গরম। এই যে দেখেন কী অবস্থা, ঘেমে টেমে শেষ। তো এখন রান্নাবাড়িটা করে নই, রান্নাবাড়ি করমু, তারপর এই যে জ্বালানি গুনে উঠামু। তো এর মাঝে আবার এই 2 দিন ধরে এই রান্নাঘরটা নেপাপুসি করা হয় না। চুলার পাটটা একেবারে নষ্ট হয়ে গেছিলো। মানে গ্রামের মাটির চুলে কিন্তু প্রতিদিন নেপাপুসি করলে ভালো থাকে। তো নেপাটা নিপে নিলাম, তারপর একটু শুকাইলে পারে এই যে ভাত বসিয়ে দিছি। তো ভাবলাম যে তাহলে আজকে অল্প কিছু রান্নাবাড়ি আপনাদের সাথে শেয়ার করি। আর কালকে যে ফুল গাছগুলো লাগাইছিলাম ওগুলো তো ভিডিও করছি। এই যে এগুলো আগের মানে লাগানো আগের, তাই কিন্তু কালকে লাগাইছি যে এগুলো দেখেন হুট্টা হয়ে গেছে আর তাপে। তা আবার বিকেলবেলা জল দিব, সকালবেলা একটু সতেজ হইব। তো 2 দিন এরকমই থাকবো, তারপরে ভালো হইব। এই যে গাছে অনেকটি ফুটছিল, এখন বন্ধ হয়ে গেছে রোদ। তো এই যে কালকে যে শাপলাগুলো আনছিল ওইগুলো কিন্তু ঝরিয়ে রাখছি। এই যে দেখেন কত বড় শাপলা, 2 ভাঁজ করে কিন্তু জায়গায় রাখা। তারপরে ওই যে একবারে মাটি ছয় ছয় হয়েছে। তো শাপলাগুলো এখন আমি বাইছে নই, বৃষ্টিতে কিন্তু ডাক দিয়ে ফেলাইছি। আহে নাই কালকে, আহে নাই আজকে, ওই কি জানি না, কিন্তু গরমটা দেখে আমি ডর করেছি যখন তখন হয়তো নামতে পারি। পিঁপড়ে রে তোরাও ছাড়বি নে, তো গরম তারপরেও কামড় দেশ। তো এই যে দেখেন আমার মোরগটা খালি ডাকি সারা, মানে ঘন্টায় ঘন্টায় ও কলিং বেল যেভাবে, মানে মানে ঘড়ির বেল যেরকম দেয় ওই রকম ও ঘন্টায় ঘন্টায় বেল দেয়। কেবল একটাই ডাকে, আর একটা ডাক কেবল ফুটপান আছে। এখন তুই ভালো করে হয়নি, মানে বোঝা যায় যে কিছুদিনের মধ্যেই ডাকবো। তো 2টাই ডাকলে মাথাটা একবার শেষ করে ফেলাইবে। এই থাম। তো এই যে শাপলাগুলো দেখেন কত সুন্দর। আমি এই বছর কিন্তু শাপলা বেশিরভাগ এই বড়া খাইছি, তারপর চরচড়ি খাইছি, কিন্তু আজকে চরচড়ি রান্না করব না। আজকে হলো শুকনো মরিচ দিয়ে সরিষা দিয়ে সম্বার দিয়ে, তারপরে সরিষা বাটা দিয়ে রাঁধবো, যেটা আর কি শাপলা বটি। তো ওইটাই আজকে রাঁধবো। এই বছর খাওয়া হয়েছে নাকি আমার মনেই নেই।
তো এই যে এখানে শাপলা কেটে নিলাম একটু ফালি ফালি করে ছোট ছোট, আর এখানে কুমড়ো নিছি, কুমড়োটাও ফালি ফালি করে নিছি, এই যে একটু মোটা মোটা টাইপের। যে মানে এই কুমড়োটা 2-3 দিন আগে রান্না করছিলাম, তো অর্ধেকখানি রেখে দিয়েছিলাম, তো অর্ধেকখানি যদি ছোট ছোট চিকন চিকন করে করি রান্না তাহলে হইব না, তো এই কারণে একটু ফালি ফালি করে দিলাম যাতে তরকারিটা একটু মানে বাড়ে। আসলে সংসারী করতে গেলে তো একটু সবসময় বুঝে শুনে করুন নাকি। আর এখানে মাছ নিছি হলো দেশীয় মাছ, যেগুলো প্রতিদিন মার বানিয়েছি। তো আপনারা তো হয়তো মানে দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন যে একই রকম মাছ প্রতিদিন রান্না, কিন্তু তারপরে তো সবজি তো আর একরকম না, এক একদিন এক এক রকম সবজি দিয়ে রান্না বাড়ি। তো আপনারা দেখেন আমরা কি কি সবজি দিয়ে কি কি মাছ খাই, মানে একই মাছ হইলেও এক একদিন এক এক রকম সবজি দিয়ে খাই, তাতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভাতটা নামিয়ে নিছি, জরা দিয়ে দিছি। এখন আমরা যে এই ফাঁকিগুলো খাই, ওই ফাঁকিগুলো আমি বাড়িতেই বানাই, মানে যে জিরে গুনে আনছি। তো এখানে সবগুলো জিরে দিই নেই, অল্প জিরে দিয়ে দিলাম। মানে এই জিরেগুলো ভালো করে এই যে এই ভাইজে তারপর শিলপাটায় ফাঁকি বানিয়ে নেব। তো এই মানে ফাঁকিগুলো অনেক দিন যায়, তো আমি আবার অল্প অল্প করে বানাই, কারণ ওই ফাঁকির যে বাসনাটা ওইটা জানি থাকে। তো অল্প অল্প করে বানিয়ে তারপর কৌটায় ভরে রাখি, আবার এটি শেষ হইব আবার বানাবো। তো বেশি বানাই না, আমরা মানুষ অল্প কয়েকজনে, তো বেশি বানিয়ে কী করুম, বেশি একমাত্র শুধু যখন কাজের দিন থাকে, মানে ধান নেওয়ার দিনটা থাকে ওই সময় বানাই। একেবারে আধা কেজি কিনে বানিয়ে নিই যাতে অনেক দিন যায়, মানে কাজের সময় আর বিরক্ত না লাগে, এইসবের পাশে সময় দিয়ে না লাগে। তো এই যে এগুলো ভেজে নিয়ে বানিয়েছি, এখন বেশ মুসমুসিয়ে ভাজা ভাই নামিয়ে নিলাম। তাপ হয়ে গেছে, তখন করেই এত তাপে রাখলে পইটা যাবে। তো বন্ধুরা, আমি কথা কইতে কিন্তু আমার খুবই মানে কষ্ট হয়েছে, গলার সমস্যা। ঠান্ডা এমনিতে লাগে নাই, কিন্তু শুধু গলা বৈশা গেছে। বৃষ্টিতে ভিজা কাপড় আসছিলাম ওদিন মেয়ারে দেখবার যে, এই কারণে আর কি গলার শব্দটা একটু বেশি বৈশা গেছে না। তো কথা কইতে কিন্তু খুবই কষ্ট বানিয়েছে, তারপরেও কমে নিয়েছি। তো হয়তো কথা কিছু বোঝা যায় পারে, কিন্তু কিছু নাও বোঝা যায় পারে, তাতে আপনারা কিছু মনে কিছু করেন না। কারণ অনেক সময় আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে শুন বৌদি কথা বোঝা যায় না, ভালো করে বলেন, জুড়ে বলেন, এরকম কমেন্ট আসে। তার সাথে যখন ক্যামেরাটা দূরে থেকে ধরে তখন কিন্তু কথাটা একটু কমই বোঝা যায়, যখন কাছে থেকে ধরে তখন ভালোই বোঝা যায়। তো এই যে এগুলো ভালো হয়ে গেছে, নামিয়ে নিই। তো এটা শুকনো পাত্রের মধ্যে রাখলাম, শিলপাটায়, মানে জল দিয়ে বাটাম না, ফাঁকি বানিয়ে রাখবো, তাতে অনেক দিন যায়। কড়াইটা আবার বসিয়ে দিলাম, কড়াইটা গরম হইতে হইতে তেল দিয়ে দিই, গরম তো হয়েছেই, তেলটা গরম হইতে হইতে মাছগুলো মেখে নেব। জালটা তো ভালো উঠছে, খুব মানে একটা চলা দিছি না, খুব জাল উঠে গেছে। নামিয়ে রাখি, বেশি হয়ে যাবে। তো এগুলো কিন্তু ছোটো ছোটো টিপস রান্নাবাড়ির ক্ষেত্রে। অতিরিক্ত তাপ হয়েছে থেকে আমি কড়াইটা নামিয়ে নিলাম, যাতে তেলের ওই যে সসগুনে দিছি রাঁধুনি জিরা, ওইটা জানি পুড়ে না যায়, তেজে কমে গেছি। এখন মাছগুলো মাখিয়ে নেব। তো আমরা যে প্রতিনিয়ত যে যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজে কিন্তু মাথার বুদ্ধির দরকার হয়। তো এখানে যদি একটু বুদ্ধি কম হয় তাহলে কিন্তু ওই কাজটা কঠিন মনে হয়, আর যদি একটু বুদ্ধি খাটিয়ে করণ যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এটা অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। তো যারা না বুঝে তাদের জন্যই এই সামান্য এই টিপসগুলো আমি দিলাম, মানে আমি যতটুকু আর কি জানি। তো আমার সাথে অনেকেই অনেক ভালো জানে আরও। তো যারা ভালো জানে আমি তাদের কাছ থেকে শিখে নিই। তো মাছগুলো মেখে নিলাম, এখন কড়াইটা দিয়ে দিই। তো আমিও যে সব কিছুই জানি তা না, আমিও কিন্তু আগে কোনো কিছুই পারতাম না। এখন সংসারী করতে করতে সব দিকে যাইতে যাইতে এখন সব কিছু শিখে নিয়ে এনেছি, শিখার কোনো শেষ নেই। আমিও কিন্তু এখনও অনেক মানুষেরই মানে অনেক মানুষের কাছ থেকে আর কি শিখি। তো এটাই হচ্ছে জীবন, মানে শিখতে শিখতেই জীবনটা পার করে দেন লাগে, শেখার কোনো শেষ নেই। তো দেখেন কড়াইটা কিন্তু পুড়লো না, আর আমি যদি এই আগুনের মধ্যে রেখে দিতাম কড়াই কিন্তু পুড়ে যেত, লাল হয়ে যেত,
তারপর যে যে আমি সোমবারটা দিচ্ছি সস, ওই সসটা কিন্তু পুড়ে গেছে, তো দেখতে খুবই খারাপ লাগতো। আর সোমবারটা পুড়ে গেলে তরকারিটা ভালো লাগে না, তরকারিটা কেমন জানি গন্ধ পাই সোমবারের। তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিই, মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন এই যে তেলটা দিয়ে দিছি আর একটু, মানে মাছ ভেজেনের যে তেলটা ছিল ওর মধ্যে আর একটু তেল দিয়ে এখন সবজিটা দিয়ে দিলাম। তো সবজির মধ্যে একেবারে সব কিছু মিশিয়ে দিচ্ছি, মানে একসাথে কাঁচামরিচ, হলুদ, মরিচের ফাঁকি, লবণ, তারপর পাঁচমিশালি পাখি সব কিছু দিয়ে একেবারে কড়াইতে দিয়ে দিছি। তো এখন তেল দিয়ে একটু ভাজবো, ভেজে তারপর মানে পরিমাণ মতো বেশি জল দেওয়া যাবে না, কারণ এমনি কুমড়া, তো কুমড়ার মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই, শুধু সিদ্ধ হওয়ার নিয়ে দিব, তারপর মাছগুলো ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিই। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছগুলো আস্তে আস্তে রাখলাম। একটু মাছগুলোর ভিতরে একটু এই যে ভেঙে গেল, এত নরম যে একটু যদি মানে দিতে উল্টা উল্টা হয় তাহলে সব ভেঙে যায়। এই যে মাথা যেমন হয়েছে, মানে টেটা দিয়ে মারে, তো একটু ওই যেটা কালের মধ্যে নেই গেছে, যে জায়গায় যা ফুরা হয় মানে টেরা হয়, ওই জায়গার থেকে ফেল ভেঙে যায়। তো খুবই সাবধানে রান্না করেন নাকি। তো এর উপর দিয়ে একটু জিরের ফাঁকিটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই, একটু কম মনে হইলো। তো এই তো হয়ে গেল আমার কুমড়ার তরকারি। তো মাছ একই হোক, কিন্তু সবজিটা তো আলাদা, এক এক দিন এক এক রকম সবজি দিয়ে একই মাছ খাই। তো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। তো যে দেখেন একেবারে মাখো মাখো, বেশি ঝোল না, মানে কুমড়া দেশি লাউ এগুলোর মধ্যে বেশি ঝোল থাকলে ভাল লাগে না, আমার তো ভাল লাগে না। এক একজন এক একভাবে খায়, সবার খাওয়া দাওয়ার পছন্দ তো এক না, এক একজন এক একভাবে রান্না করে, যার যার স্বাদ ভিন্ন, যার যার রান্নার পদ্ধতি ভিন্ন। এই তো হয়ে গেল। আর এদিকে কিন্তু রান্নাবাড়ি করতে করতে মানে তরকারিটা হইতে হইতে আর কি আমি এই যে এতগুলো বেটে নিছি, আর ওই যে রয়েছে এই যে মানে এটা ভইরে যাব, ভইরা বেশি হয়ে পারে, মানে এর ভাজা তাপ করলে বেশি হয়ে যায়। তো এটা সুবিধাও, মানে সবসময় এটা বাইরে রেখে খাওয়া দাওয়া করা, রান্নাবাড়িতে দেওয়া যায়, কোনো ঝামেলা নেই। শুকনাই যে একেবারে সুন্দর, আর সেন্টটা খুবই সুন্দর, মানে এই ঝরঝরা এই বাটনাটার বাসনাটা খুবই ভালো থাকে। তো যেগুলো এখন পিষে নিব সব ভালো করে। তো যে পাত্রটার মধ্যে আমি মাছ ভেজে রাখছিলাম, এই পাত্রটার মধ্যে নামিয়ে নিবে নিয়েছি। তো আজকে আমার ক্যামেরাম্যান কেউ নেই, আমি একা একাই, এর জন্য একটু রান্নাবাড়িতে ঝামেলা বানিয়েছে, মানে বুঝতেই পারেন একা একা সমস্ত রান্নাবাড়ির জোগাড় যন্ত্র করলাম, আবার একা একা ভিডিও করে বানিয়েছি, আবার গরুরও খেপে দিয়ে বানিয়েছি, মানে তো কিচ্ছু করার নেই, এর নাম সংসার। তো এই যে দেখেন আমার কিন্তু তরকারিতে কিন্তু অতটা মশলা হয় নেই, মানে কুমড়ার তরকারিতে এতটা মশলা ভালো লাগে না, মানে একেবারে টকটকা দেখা যাবে না নেই। তো ক্যামেরা একটু বেশি দেখা যাবেন, কিন্তু বাস্তব পক্ষে একটু মানে এই কুমড়াটা একটু সাদা সাদা আছে। তো এখন রান্না করে মইল শাপলার বটি, তেলটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিই মইল এই যে সরিষা। তো সরিষাটা সুন্দর করে এই যে ছিটে ছিটে যাওয়া শুরু করছে, এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম এই যে খণ্ড করে শুকনো মরিচ,
আরও দিয়ে দিলাম। এই যে শুকনো মরিচগুলো একটু কালো কালো হয়ে গেছে, এখন দিয়ে দিব হলো শাপলা। তো আজকে শাপলা এই লবণ দিয়ে মাখাই নেই, কারণ কালকে আনছে তো শাপলাটা এমনিতেই জল ধরে গেছে। এই যে সুন্দর একটা সেন্ট বেরোয়, সরিষার একটা সুন্দর একটা সেন্ট আছে কিন্তু এটা বেরোয় সরিষার শুকনো মরিচে। এর মধ্যে এখন লবণ দিয়ে দিব, তারপরে শুধু খালি এখন নাড়াচাড়া, আর কিচ্ছু না, আর কোনো কিছু এখানে দিমও না, কিচ্ছু না, শুধু নাড়াচাড়া করে সুন্দর করে শুকনো শুকনো করে তো ভাজি করবো, যার নাম হলো শাপলা বটি। তো এই শাপলা বটি যে সমস্ত জায়গায় শাপলা পাওয়া যায় তারা কিন্তু নিয়মিতই খায়, এবং গ্রামের রান্না এটা খাইতে খুবই ভালো। আপনাদের কেমন লাগবো, যারা খাইছে তারা তো খাইছেই জানে, কিন্তু যারা না খাইছে তারা হয়তো চেষ্টা করে দেখতে পারেন, একটু ভালো লাগলেও লাগতে পারে আপনাদের। আমরা যেহেতু খাই আমারও ভালো লাগে। তো অনেকেই এর মধ্যে সরিষা বাটা মিশিয়ে দেয় যখন কিনে এই রান্নাটা শেষ হয়ে যাইব, কিন্তু আমি মিশাম না, আমি আলাদা করে সরিষা বাইটে রেখে দেবো, পরে খাওয়ার সময় এক একজনের এই পাতে দিয়ে দেবো। তো আমার মিশাইলে ভালো লাগে না, মিশাইলে কেমন জানি সরিষার এই সেন্টটা ভালো মানে হয় না, আমার ভালো লাগে না। কাঁচা সরিষার যে একটা সেন্ট আছে ওই সেন্টটা থাকে না। তো আমি পরে ওই ভাতের সাথে মানে ভাতের সাথে এই যে শাপলাটা খাওয়ানোর আগে আমি এই শাপলার সাথে মিশিয়ে তারপর খামো। আমরা বাড়ির আমাকে সবারই এরকমই পছন্দ, কেউ মিশিয়ে দিলে খাইতে পছন্দ করে না। তো বন্ধুরা, আমরা গ্রামে থাকি, গ্রামের যে আমাদের যে আঞ্চলিক খাবার দাবার এইসবই আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো রান্নাবাড়িটা শেষ দিয়ে নিই, রান্নাবাড়িটা শেষ হয়ে গেলে দেখি আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, কেমন জানি গুমড়ে ধরে রয়েছে। তো যখন তখন বৃষ্টি হতে পারে, জ্বালানিগুলো উঠাইতে হইব, তার আগে একটু সময় দিই। তো রান্নাবাড়ি হইলেও খাওয়া দাওয়াটা করা অনেক দেরি হয়েছে। দেখেন কতগুলো ফুল ফুটছে আমার কাছে, এই জবা ফুল, অনেকগুলো জবা ফুল ফুটছে আজকে, তোলা হয় নাই জবা ফুলগুলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থাকবেন।